আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। লাঠি নাই, খাটে নাই, অস্ত্র নাই, গুলি নাই, কিন্তু হবে যুদ্ধ। সেটা কিসের যুদ্ধ? কিসের? পালাগানের যুদ্ধ। বাবা মেয়ে দলের মধ্যে লড়াই করবে শোভা, আর বাম দলের পাশে আছে ছেলেদের মধ্যে লড়াই করবে বিপ্লব। আর আজকের পালার সাবজেক্ট হলো নারী পুরুষ। আজকে দেখবো পুরুষ যেতে নাকি নারীরা যেতে। আজকে কিন্তু বন্দুক ছাড়া হবে যুদ্ধ, ঠিক আছে? আর আমরা কথা বাড়াবো না, এবার চলে যাবো কিন্তু আমরা মূল পর্বে, ঠিক আছে? শুরু করো। তো ধন্যবাদ আমার উস্তাদজিকে, উস্তাদকে আমার সালাম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। তো আমার প্রতিপক্ষ শিল্পী শোভা সরকার অভিনন্দন। তো আমি এখানকার আমাদের উপস্থিত সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? ইনশাআল্লাহ। তো আজকে আমাদের পালাটা হচ্ছে নারী এবং পুরুষ। তো যেহেতু নারী পুরুষের পালা দিছে উস্তাদ, কষ্ট তো বাইরে যাচ্ছে, কি কমু। পুরুষের এতই কষ্ট, এত চোখ, এতই কষ্ট। আসলে শোভা সরকার উস্তাদ আমি কই, একটা পুরুষ যখন একটা নারীকে বিয়ে করে, বিয়া করার পর সেই পুরুষটা দিন রাত 24 ঘন্টা খাইতে 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 বাসায় আসে। ঠিক ঠিক ঠিক। আসার পরে 4 টাকা কামাই করে নিয়ে আসে। সারাদিন পাট দিলে কত দেয় ভাই? 500। 500 ঠিক। 500 টাকা নিয়ে এসে বড়াতে দেয়। সকালবেলা স্বামীটা আবার কাজে চলে যায়, আসে দেখে আমার বউ মেকআপ কিনছে, সুনু কিনছে, পাউডার কিনছে। ঠিক ঠিক ঠিক। কে রে তো 500 টাকা এনে দিল, রাখ, চাইল মাইল কিনবো, কাজে লাগবে। তোর কে সুনু কিনা লাগবে, পাউডার কিনা লাগবে। কে স্বামীরা সারাদিন রোদে পড়ে কষ্ট করবে, আর আপনি ঘরে কি খায়া দেয়া কাম নাই, টিয়াটা ঘরে খাওয়া দিয়ে খালি পাউডার মোটর কিনবেন। ঠিক কইছেন, ঠিক ঠিক একদম। এই জন্য তো উস্তাদ আমি কই, কি হবে আর সে হারাতে, কি হবে আর সে হারাতে, সুনু পাউডার মাখিয়া মনের ভাইয়া গেছে ইন্ডিয়া, সুন্দরী গোলাপ ভিতরে ভালোবাসিয়া। বাবুনিতে কত সুন্দর, তুমি আসলে মুকুরা বাংলো। বাবুনিতে কত সুন্দর, ঠিক ঠিক। তুমি আসলে মুকুরা বাংলো। শুধু শুধু টাকা নষ্ট, শুধু শুধু টাকা নষ্ট, বিউটি পার্লারে বর্ডার ভাঙ্গা, দাঁড়ান উস্তাদ, বর্ডার ভাঙ্গা করে গেছে না? ইন্ডিয়া গেছে না। বর্ডার ভাঙ্গা গেছে ইন্ডিয়া, সুন্দরী সুন্দরী গোলাপ ভিতরে ভালোবাসিয়া। তো ধন্যবাদ আমাদের ওস্তাদকে এবং মানিক ভাইকে। তো আপনার কাছে আমার প্রশ্ন শোভা সরকার, একটা স্বামী যখন দিন 24 ঘন্টা খাইতে পারতে আসে, তখন আপনারা স্বামীর সেবা করবেন কি, স্বামী তুলে খাওয়াবেন কি, স্বামীর আদর যত্ন করবেন কি, যে টাকাটা দিছে সেই টাকাটা রাইখে দিবেন কি, তা করেনই না। ঠিক ঠিক। সেই টাকাটা কি করেন? চুনু পাউডার কিনে শেষ করে দেন। ঠিক 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 ঠিক। কেন করেন? কেন স্বামীর আদর যত্ন করেন না? কেন টাকাটা বাঁচায় রাখেন না? কেন স্বামীর খেদমত করেন না? প্রশ্নটা জবাবটা দিয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। আমার প্রশ্ন এতটুকুই ছিল। ঠিক। আসসালামু আলাইকুম সবাইকে। তো ধন্যবাদ আমার প্রতিপক্ষ বিপ্লব সরকারকে। বাহ। তো আমার প্রতিপক্ষ বিপ্লব সরকার দারুণ একটা প্রশ্ন রাইখা আগে গেছে, বর্ডার ভেঙে হেলাইছে। দুর্দান্ত একটা প্রশ্ন, যে প্রশ্ন শুনে আমার একটু হার্ট অ্যাটাক হওয়া বাকি ছিল। তাই ওস্তাদ, আমার প্রতিপক্ষ মনে হয় জানে না যে যে কোনো একটা ছেলে যদি একটা মেয়েকে বিয়ে করতে যায়, তার আগে কি হওয়া উচিত? যোগ্য হওয়া উচিত না? ঠিক। কি সুন্দর কইরা কইয়া গেল যে একটা ছেলে সারা দিন রাত পরিশ্রম কইরা 500 টাকা বাসায় আনে, আর সেই
বোঝেন নাই তাই তাই দালান দেই খাতি সবিয়া খাটা মাতার দালান ভুয়া দালান দেই খাতি সবিয়া খাটা মাতার দালান ভুয়া দালান দে শুইলে আমার ঘুম আসে না জাগা মাতার জামাই বাড়ি আমি যাবো না জাগা মাতার জামাই বাড়ি আমি যাবো না এই শুনে আসছে আস্তে আস্তে এই যে কইয়া গেল সুন্দর মতো সারা দিন আমি খাইটা মরি 500 টাকা কামাই করি আর আইয়া দেব আমার লিপস্টিক ফুল মাইকা বইয়া রইছে আরে বাড়ির কামগুলা কি তুই মানে তোর আরেকটা নাঙাইসা কইটা দিয়ে যায় ঠিক 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 বাড়ির কামগুলা করে কেডা এত বড় খুশা বাড়ির সকাল দেন যে একটা মাইয়ার কত আজানের আগ দিয়েই মাইয়া গো উঠার ঘুম থেকে নিয়ম নাকি উস্তাদ ঠিক ঠিক মাইয়ার কথা আছে আজান পড়ার সাথে সাথে উইটা থালা বাসন ধোয়া থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া রান্না বাড়া সব কাজ মাইয়া কই করা লাগে তার মাইয়া খাই করে ঠিক ঠিক এখন শুনো বাড়া রাখো আমার প্রশ্নের জবাবটা জানা আমার প্রতিপক্ষ বিপ্লব দিয়া দিয়ে যায় দিয়ে যায় দিয়ে যায় ধন্যবাদ শোভা সরকারকে। প্রথমেই উস্তাদ আইছিল এমন জোরে জোরে কথা করছে যে আমার একটা গানের কথা মনে পড়ে গেল। ভয় দেখিয়া আমায় দেখাই গাছে রাম কি ঝয়রা পরে ঝাঁকিলে বানর দরদ দিয়া আমায় দেখাই গাছে রাম কি ঝয়রা পরে ঝাঁকিলে বানর ঠিক ঠিক পাহাড় সমান আমগয়ন্ত পাহাড় সমান আমগয়ন্ত পাহাড় সমান আমগয়ন্ত ওরা জানে না মেয়েরা সমস্ত কামনা তোরে সমস্ত কামনা চলে আসছে। আস্তে আস্তে তো আমার প্রতিপক্ষ নতুন সরকার বলল একটা স্বামী যখন টাকা পয়সা কামাই করব উপযুক্ত না হলে একটা মেয়ে বিয়ে করেন না। তো সব মেয়েরই চাহিদা তো অল্প, কিন্তু আপনার চাহিদা তো রবিউল মার্কেট। ঠিক 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 কিছু কিছু মেয়ের যদি আপনি একটা জিনিস দেখেন সবার গায়ে 5,000 টাকার ড্রেস, আপনার গায়ে 10,000 টাকার ড্রেস, আপনার চাহিদা যদি বড় থাকে আপনার স্বামী তো অকালে মরবো। 350 টাকার হ্যাঁ? 350 টাকা যদি ভালোবাসে একজন মানুষ লি আসে বাজারের 5 টাকার একটা জামাও ভালো লাগে, ভালোবাসা হ্যাঁ ঠিক কইছো ঠিক ঠিক আপনার চাহিদা বড়, আপনার সংসারে জ্বালাও বেশি। আপনার চাহিদা কমান, ভালোবাসা এমনি পাবেন। আপনি যে আরেকটা কথা বললো যে নাং এসে কয়া যায়, শোভা সরকার আমার যদি নাংই থাকতো আপনি আর সামলাইতে পারতেন না। ঠিক 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 আমার যদি নাং থাকতো আপনি আর সামলাইতে পারতেন না। উপযুক্ত আসলে আর একটা কথা কই, আপনার প্রশ্নটা ছিল কি যে উপযুক্ত না হওয়ার আগে কেন বিয়ে করতে চান? হ্যাঁ এই তো? হ্যাঁ এই তো ছিল হ্যাঁ তো আমি এই জন্য তো বললাম শোভা সরকার আপনি বোঝেন না কেন, চাহিদা সবার চাহিদা থাকে অল্প, আপনার চাহিদাতে রবিউল মার্কেট। তাই তাই আপনার চাহিদা কমান, হ্যাঁ চাহিদা কমান, মনটা নরম করেন। কেন এত আপনার চাহিদা বেশি? হ্যাঁ হ্যাঁ, মানুষ পরে 5 টাকার জামা পরলে ভালোবাসার মানুষের 5 টাকার জামা দিলেও সেটা খুশি থাকে। ঠিক ঠিক 20-30 হাজার টাকার জামা কাপড় কেন? ঠিক কইছো বিপ্লব সরকার ঠিক সেই জন্য বলি চাহিদা কমান, মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যে বললেন কিসের জন্য বিয়ে করেন, আসলে যারা ভালোবাসে যারা একজনের একজনের ভালোবাসে তো দুই পক্ষই থাকে না না। হ্যাঁ ঠিক তোমাদের কালে তো দেখছো যারা প্রেম করে দুই পক্ষই রাজি থাকে যে আমারও ভালো লাগতেছে না বিয়ে করবো, ওকাই বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ আবার কিছু কিছু মেয়ে আছে বিয়ে করবেই চায় না, খালি ফাঁক দিয়ে করে, খালি করে ফাঁক দিয়ে মনের মধ্যে প্যাঁচ। ব্যাস তো এই জন্যই বলি যাদের পেঁয়াজ আছে তারাই বিয়ে করতে চায় না, আর যাদের পেঁয়াজ নাই, হ্যাঁ যাদের পেঁয়াজ নাই তারাই এই যে বিয়ে করতে চায় যে আমার ভালোবাসার মানুষকে আমি পাই। আশা করি আপনি বসে যাবেন। বিপ্লব ধন্যবাদ। তোমার হয়ে আমি মানে তোমাকে দেয়া আমায় দেখাই গাছের
সমান আমগো অন্তর ওরা জানে না স্বভাব ভালো না সাহস প্রভাব না বাবা তো ধন্যবাদ আমার প্রতিপক্ষ বিপ্লব সরকারকে। আসলে উস্তাদ কি আর কমু, খেলা হয় সমানে সমানে। পাগলের পান্ডা নাই বইরা আমি নিজেই তো মাথার ঠিক কইছে। ঠিক কি কমু না কমু আমি কোনো সাঙ্গালি পাইতাছি না। তাও যখন লাগা পড়ছি উস্তাদ কামানচুটা দিয়ে দাও। তুইয়া দেব সার্ভে ছাড়ি। সরঙ্গা তো আমার প্রতিপক্ষ বিপ্লব সরকার প্রথমেই কইলো পাহাড় সমান আমগো অন্তর। আরে এতই যদি পাহাড় সমান তোমাদের অন্তর হইব, বউ একটু রবিউল মার্কেট শপিং মানে মার্কেটে শপিং করতে পছন্দ করে, এইটাই মাইনা নিতে পারো না। এই বোন পাহাড় সমান অন্তর কিভাবে তোমার পাহাড় সমান অন্তর হয় না? শুধু বউয়ের বাইনা নাই পূরণ করতে পারো না, আবার কো পাহাড় সমান আমার অন্তর। হ্যাঁ আবার কইলা যে কোন কথার মধ্যে কোন কথাই আসে উস্তাদ। আবার কয় যে কিছু কিছু মেয়েরা মানে উপযুক্ত ছেলে মানে না খুঁজে যায় বিয়ে করে, আবার কিছু কিছু ক্যাপটা কি লেলেন আমার ব্যাপার সেটা। ঠিক ঠিক কথা লজিকে গেলেই হলো ঠিক। আবার কইলো কিছু কিছু মেয়েরা এমনই যে উপযুক্ত ছেলে বলে এই যদি উপযুক্ত না তোমার মতো ওই কি কই অলসরে বিয়ে করব তাহলে বউয়ের কই না ঠিক করতে পারবো কখনো না। আমি আমার সালাক দেই তো করে না। ঠিক জানে আগে থেকে জানে পুরুষ পাঠিক সুযোগ দিতে হয় না। ঠিক আগে থেকে জানে এই সালাক যদি আমি সুযোগ দেই পরে এই বিপ্লবের মতো বউয়ের বদনাম মানুষের মধ্যে আইসা ঠিক 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 কথা না করে তাই জানি তো কয় কান দিলে কি যাবে দুঃখ, কান দিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইছি এই হারামজাদা নষ্টের মূল, এতদিনে টের পাইছি এই হারামজাদার নষ্টের মূল। উস্তাদ দাঁড়ান আস্তে বাবা, আমি কই বিয়ার আগে কত শুনাইছিল জান শোনা ময়না পাখি, তুমি জানো তোমাকে আমি এত এত ভালোবাসি, তুমি জানো তুমি শুধু আমাকে বিয়েটাই করে দেখো। চাকরানি বানান লাগে না না বিয়েটাই খালি করে দেখো। রিয়া সরকার আপনি বেশি কথা বলতাছেন না আমার সময় আমাকে কথা কইবার দিবেন না আপনি, আমাকে কথা কইবার হ্যাঁ আমাকে প্রশ্ন রাখেন বলেন। কিছু কিছু ছেড়া বিয়ের আগে প্রেম করার সময় কই জান শোনা ময়না পাখি তুমি শুধু আমাকে বিয়াটা কইরাই দেখো, তোমার কোনো কিছুর অভাব হইতো না। ঠিক ঠিক তোমার যত ধরনের আল্লাহ যত ধরনের শখ বেড়াবির দেওয়া এই রবিউল মার্কেটে এই ড্রেস ওই ড্রেস সব আমি কিনা দেব। ঠিক, খালি একবার বিয়াটাই কইরা দেখো, বিয়ার পরে কি জানেন খুশ ঠিকভাবে মতো আমার বউ হেনে যায় শপিং করে এটা করে। আরে বিশ্বাস করছি দেই হাই তো ঠকছি। এখন এই মানে ভরা মঞ্চে আইয়া শোনার আগে আমার বউ রবিউল মার্কেটে শপিং করে। আরে আগে তেন চিনতে না আগে তেন জানতে না আমার বউ রবিউল মার্কেটে শপিং করে। ক্যাম্পেইন করার সময় তো বারবার ওই শপিং এ যাইতাম তখন কইতাম যে বিয়ের পরেও কইরা দিমু, এখন একটু অল্প অল্প করো, বিয়ের পরে আরো বেশি কইরা কইরা ঠিক সাজায় না করে সাজায় কেন দেওয়ার মুড়ো তাই না আর বড় বড় লিখছা নাকি এইটার অ্যানসার দিয়ে যান যে বিয়ের আগে এত স্বপ্ন দেখায়া বিয়ের পরে এত ধন্যবাদ সুভা সরকারকে। তো উস্তাদ সে যে এতক্ষণ বড় বলতাছে যে বিপ্লবের বিপ্লব, আমি তো বিয়েই করি নাই। বিয়েই করে নাই, হ্যাঁ? ঠিক ঠিক আমার বউ করতে আইলো নাকি টাইনে নিজে বউ বেচা? আমি কি একবার বলছি আমার বউ ওর টাইনে আমাকে করছে আমাকে বউ বানাও না কে? একটা কথা বলি, সে প্রশ্ন রাখছে কি যে আপনার বউ যে প্রেম করছিলেন যখন তখন দেখতেন না রবিউল মার্কেটে যায়, এই প্রশ্ন তো ছিল তাই না? তাহলে পরে আপনি জামা কাপড় কিনে দিতে পারেন না কে? সুভা সরকার উস্তাদ শুধু মন টাকাই দেখলেন মনটা দেখলেন না।
এই বিপ্লবের মনটা দেখলেন না, আপনি শুধু টাকা দেখলেন, রবির মার্কেট দেখলেন। আপনি যে বলেন যে বিয়ের আগে আমি মার্কেটে গেছি, তুমি কইছিলে যে পরেও পেরে দেবো নে, তো বিয়ের পরে তোমাকে নিয়ে যাইনি আর তুমি অখুশি হয়ে গেলে। হ্যাঁ, তো সে বললো কি যে যখন তোমার সাথে প্রেম করছিলাম তখন তুমি দেখছিলে না আমি রবিবার মার্কেটে যাই, পরে বিয়ার পরে আমি যাই, তুমি যাবে দাও না কে, কিংবা নিয়ে যাবে পারো না কে, খালি টাকাই দেখলাম, মন দেখলাম। মন দেখলাম এইসব মেয়েরা থায় দৌড়ের উপর, এই সময় কয় ভাত আরে রে ভাত খাবো না মা বলগা বাবাকে, ভাত আরে রে ভাত খাবো না মা বলগা বাবাকে। গাও 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 শোনা বেগুন পোড়া মা মজা লাইগা আরে লাঙ্গের হাতের বেগুন পোড়া মা মজা লাইগা। তো শোভা সরকারের উত্তর সে পাইছে। আর একটা কথা বলি, আপনাকে বোঝায় বলি, আপনি যে বললেন যে যখন প্রেম করছিলাম তখন মার্কেটে গেছিলাম, পরে দেখলাম না মার্কেটে গেছি, ভালোবাসা হয় মন দিয়ে, টাকা দিয়ে না, বুঝছেন? ভালোবাসা হয় মন দিয়ে। তখন এই সব মেয়েরা এই সব কথা শুই না চলে যায়, যাওয়ার পরে তাই বিঠল সাহেবের কাছে যা গল্প করে, আমি কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার সারিলাম, আমি কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার সারিলাম। তো শোভা সরকার আসলে বুঝতে পারছে। তো আমার এতটুকুই ছিল আপনার উত্তর। ধন্যবাদ আমার প্রতিপক্ষ বিপ্লব সরকারকে। আমার প্রতিপক্ষ বিপ্লব সরকার মনে হয় বই লাগাছে ভাইয়া, যে অভাব যখন ঘরে আসে ভালোবাসা কোন দিক দিয়ে তিনি জানে না। কত দেখছি ভালোবাসা বিয়ার পরে কি আর ওই ভালোবাসা থাকে? কখনো নয়। যখন দুয়ারে আসে না ভালোবাসা জানালা দিয়েই পালায়। কয়কাল ভালোবাসা থাকবো? তো অভাব, তুমি বউকে এটা দিতে পারো না, ওইটা এটা করতে পারো না, ওটা করতে পারবে, বউ কত টেনশন। সেটা তো স্বার্থের ভালোবাসা হলো, ওই স্বার্থের ভালোবাসা আমার দরকার না। যদি ভালো যদি নাই বাসতো তোর মতো ছাড়কে তো বিয়া করতো না। কথাটা তো ওইটা না, কথাটা হচ্ছে এইটা, ভালোবাসা যত আচ্ছা আমি বুঝতাছি না, আমাদের শোভা সরকার বারবার বিয়ের কথা করছে, আমার টাইমে ছেলে বিয়ে করতে যাচ্ছে। আরে একটা কথা ভাই, আমি তো বিয়াই করি নাই। এই কথা আমি অ্যানসার করি। আমার অত ইচ্ছা নাই আপনার মতো ছাড়কে আমার বিয়া কর, কারণ বিয়ার পর আমি এত অভাব অনটনের। আপনাকে একবারও বলি নাই আমার মতো সওয়ালে বিয়ে করতে, আপনি তো আপনারা এই সব মেয়েরা কাকা আমার কথার সময় ভাই পপ ডেডি আমি এখনকার আমি পপ ডেডিও আছে। এখন আমার সময় আমাকে বলতে দেন। বলেন। সুগার ডেডি তো কথা ভাই, যে কোনো একটা অঙ্ক করতে হলে কিসের প্রয়োজন হয়? সূত্রের। অবশ্যই। আমি সেই সূত্রে কইছি যে তোমার বউ, তুমি যদি এত বিয়া করবে না, এটা ঠিক আছে, মানসির বউ নিয়ে তোমার এত বেসাল কেন? তোমার এত মাথা ব্যথা কি রে? হ্যাঁ ভাই, কথা বলতে ঠিক ভাই। তো একবারও বলি নাই মানসির বউয়ের কথা, আমি একটা নারীর কথা বলছি, আমি এখানে আপনার কথা বলি নাই। ভালো লাগবে না, যার বউ সে বুঝবো। না না না, আসলে ওস্তাদ আমি একটা কথা বলি ছোট্ট কইরা, এখানে আজকের পালাটা কি রাজীব ভাইয়া নারী পুরুষ, তো সে বলতাছে যে তুমি মানসির বকলি টানো কে, এখানে কিন্তু আমি বকলিও টানি নেই, পরে বললাম আমি নারী ক্লি টানছি, এ বলতেছে কে নারী ক্লি টানো কে, তে পালাটাই তো নারী পুরুষের পালা রে বাবা। দিন শেষে এইটাই এত কোনো কথা নাই, ছেলেদের দায়িত্ব, ছেলেরা জন্ম নিছেই টাকা কামাই করা। ঠিক হ্যাঁ, ঠিক, আর মেয়েরা জন্ম নিছে টাকার পিছনে ছুটার জন্য। হ্যাঁ অবশ্যই, এইটাই বাস্তব। অবশ্যই পপ ডেডি খোঁজার জন্য। পালা করে আমার সাথে। নিজে বিয়ে পাসবো, কালকে আসিস। এই টাকা 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 রে টাকা।